ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার অর্থাৎ এইচএস অ্যান্ড ফাজিলের তৃতীয় সেমিস্টার 2026 সালে যারা পরীক্ষা দিতে চলেছ, অ্যারাবিক বিষয় থেকে কলা হাতিমতাই ভীষণ ইম্পর্টেন্ট। এইখান থেকে টোটাল তোমাদের 3 থেকে 4খানা প্রশ্ন আসবে, অর্থাৎ 3 থেকে 4টে প্রশ্ন আসবে। তোমরা জানো থার্ড সেমিস্টার মানেই টেক্সট বইকে খুঁটিয়ে পড়া, সেটা অ্যারাবিক হোক, দর্শন হোক, ইতিহাস হোক, অথবা বাংলা হোক, অথবা ইংলিশ হোক না কেন, প্রত্যেকটা বিষয়কে কিন্তু টেক্সট বইকে খুঁটিয়ে পড়া খুব জরুরি যদি ভালো রেজাল্ট করতে চাও। এখানে সম্পূর্ণ তোমাদের সহজ সরলভাবে কিন্তু মিনিং উপস্থাপন করার চেষ্টা করেছি, যেখানে সম্পূর্ণ বাংলাতেই কিন্তু তোমাদেরকে মিনিং করে দেখাবো। ইতিপূর্বে জানি আমি কি তোমাদের কাছে বই রয়েছে, বই কিন্তু লেখকরা লেখকের মতনই কিন্তু মিনিং করে। আর এইখানে তোমাদেরকে সহজ সরলভাবে যেভাবে আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি আমার সঙ্গে কথা বলবে, ঠিক সেরূপভাবেই কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু মিনিং করার চেষ্টা করছি, এটাতে একবারই কিন্তু তোমাদের মনে থাকবে। আর যতক্ষণ পর্যন্ত টেক্সট বইকে খুঁটিয়ে না পড়ছো, লাইনগুলোকে ঠিকঠাকভাবে না করছো, তাহলে কিন্তু কোথাও না কোথাও একটা সন্দেহ থেকেই যাচ্ছে ভালো রেজাল্ট করতে পারবো কিনা, তাই না? অবশ্যই কিন্তু টেক্সট বইকে, প্রত্যেকটা বিষয়ের টেক্সট বইকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। চলো স্টার্ট করা যাক। ইতিপূর্বের ক্লাসে কিন্তু আলোচনা করে দিয়েছি যে কলা হাতিম তাইয়ের সামারি বা বলতে কী চেয়েছেন, এর মধ্যে কী কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছি, এবং কবি সম্পর্কে বা লেখক সম্পর্কে কিন্তু এখানে সমস্ত কিছু আলোচনা করেছি, তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। প্রথম লাইন রয়েছে কি, একটু জুম করে নিচ্ছি, একটু আমি নিজেকে ছোট করে নিচ্ছি, এই সাইডে করে দিলাম। ঠিক আছে, এইখানে দেখো প্রথম লাইনটা তোমরা একটু চোখ রাখো। এখানে কি বলা হচ্ছে, মাহাল্লান। মাহাল্লান শব্দের অর্থ হচ্ছে, দেখো একটু স্পিড যাবো, প্রথম দিকেই বিশেষ করে কি মানে 50% ধরে রাখো, টোটাল 9টা লাইন রয়েছে। হ্যাঁ, টোটাল 9টা লাইন রয়েছে। এই 9টা লাইনের মধ্যে মিনিমাম 5টা যে প্রথম লাইন রয়েছে, এই 5টা লাইন ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের যেটা পরীক্ষায় এসেছিল 2026 সালে, সেটা হচ্ছে 1 2 3 4 নম্বর লাইনটা এসেছিল, বুঝতে পারছো? 2026 সালে যে পরীক্ষা হয়েছে, মানে এমসিকিউ যে প্যাটার্ন হয়েছে 2025-26-এর যে সেশন, 4 নম্বর লাইনটা পরীক্ষা এসেছে ফাজিলে, পুরো লাইনটা তুলে দিয়ে বলছে যে উক্ত লাইনটা বা উক্ত চরণটি কোন কবিতা থেকে নেওয়া রয়েছে। ফলেই কিন্তু তোমাদের কিছু একটা পড়াতে পড়াতে কিছু ট্রিক্স বলবো আর কি, যেগুলো তোমাদের মাথায় থাকবে এবং তোমরা মনে রাখতে পারবে। জাস্ট একটা ছোট্ট করে কথা বলি আর কি, প্রত্যেকটা লাইন দেখবে, প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইনের শেষে দেখো, মানে প্রত্যেকটা শব্দের শেষে দেখো লা আছে, ভালো করে দেখবে লা আছে। লা শব্দটা দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা লা আছে, তাই না? সাবিলা, ইবেলা, তাই না? প্রত্যেকটা দেখো, হুমেলা, এই যে লা আছে, প্রত্যেকটা দেখো লা আছে। একটা ছোট্ট ট্রিক্স বলছি, শেষে যদি লা থাকে, ভালো করে দেখো প্রত্যেকটা লাইনের শেষে লা আছে, শেষে যদি লা থাকে চোখ বন্ধ করে বলবে এটা, মানে আপাতত আর কি কথা বলছি, চোখ বন্ধ করে বলবে এটা কলা হাতিম তাই থেকে নেওয়া হয়েছে। ছোট্ট জাস্ট একটা এক্সাম্পল বললাম, মানে একটা ট্রিক্স বললাম, যেখানে যদি কোনো চরণ বা কোনো লাইনের শেষে যদি এই লা শব্দটা, তুমি এদিকে কি লিখেছে তুমি কিছুই জানো না, কিছুই বুঝতে পারো না, সমস্যা নেই, শুধুমাত্র শেষে যদি এই লা শব্দটা থাকে, তাহলে চোখ বন্ধ করে কলা হাতিম তাই করে আসবে। ঠিক আছে, এই পর্যন্ত এটুকু তোমাদেরকে বললাম, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, যদি কোনো জাওয়াদ বাখিল, জাওয়াদ মানে দানশীল, বাখিল কৃপণ ব্যক্তি, ঠিক আছে, এই সম্পর্কে, অথবা মাল মানে ধন সম্পদ, সম্পদ সম্পর্কে যদি কোনো কিছু বলে, চোখ বন্ধ করে কলা হাতিম তাই মেরে আসবে। ঠিক আছে, আর ইতিপূর্বে কিছু কোশ্চেন কলা হাতিম তাই থেকে তোমাদের আলোচনা করা হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, অলরেডি এই চ্যানেলের মধ্যেই দেওয়া রয়েছে। আর নোটস নিতে গেলে কিন্তু আমাদের দেখো ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে। চলো, মাহাল্লান মানে ক্ষান্ত হওয়া, থামার কথা বলা হচ্ছে, থামো। নাওয়ারকে বলা হচ্ছে, নাওয়ার তার স্ত্রীর নাম। ঠিক আছে, তাহলে নাওয়ার এখানে স্ত্রীর নাম, তো এই নামটা মুখস্থ রাখবে। নাওয়ার, নাওয়ার কেউ বলে, আবার কেউ নাওয়ার বলে। ঠিক আছে, দুটো বই দুই রকম ভাবে দেখলাম। ঠিক আছে, 2-3টে বই, কোথাও নাওয়ার লেখা আছে, কোথাও নাওয়ার লেখা আছে, যাই হোক না কেন, তবে নাওয়ার বা নাওয়ার ওনার স্ত্রীর নাম, অর্থাৎ লেখকের হাতিম তাইয়ের স্ত্রীর নাম হচ্ছে কি নাওয়ার। এই নামটা ভীষণ ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা থাকে যে কলা হাতিম তাইয়ের যে কবিতার মধ্যে যে নাওয়ার শব্দটা, নাওয়ার কে, তাহলে কি বলবে, তার স্ত্রী অথবা প্রেমিকা। প্রেমিকা সাধারণত দেয় না, স্ত্রী শব্দটাই বেশিরভাগ রেখে দেয়। তারপর কি বলা হচ্ছে, আকিল্লি কম করো, লাউমা, লাউমা, আকিল্লি কম করো, কি বিষয়ে কথা বলা হচ্ছে, কি কম করার কথা বলা হচ্ছে, লাউমা তিরস্কার করার কথা বলা হচ্ছে, তিরস্কার, তিরস্কারকে কম করো। আল আজালা, আল আজালা হচ্ছে কি নিন্দা বা ভর্ৎসনা, কথা বলা হচ্ছে নিন্দা বা ভর্ৎসনা, কথা বলা হচ্ছে যে ক্ষান্ত হও। হ্যাঁ, মহল্লান হচ্ছে কি ক্ষান্ত হও বা থামো, হে নাওয়ার তুমি ক্ষান্ত হও বা থামো, আমার নিন্দা ও তিরস্কার করা কম করো। ঠিক আছে, আকিল্লি শব্দের অর্থ হচ্ছে কম করা, কিল্লুন কালিলুন বলে না, কালিলুন কম করা, হ্যাঁ, কাসিরুন অনেক বেশি, তাই না,
তো কিল্লুন কালিলুন, অল্প, অল্পের কথা বলা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে যে আমার নিন্দা ও তিরস্কার করা কম করো। কেন তিরস্কার নিন্দা করছিল জানো তো? ওই যে মানে জানো তো মেয়ে মানুষরা সাধারণত কি ওরা একটু ধনসম্পদ বেশি চায়, ঠিক আছে? এখন বর্তমান যুগেও কিন্তু আমরা দেখতে পাবো যে ছেলেটা চাকরি করছে কিনা, কত টাকা ইনকাম করছে, কত কি ধনসম্পদ রয়েছে, ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, এইটা আগে দেখবে, তবেই কিন্তু সেই মেয়েটা বা বিয়েটা কিন্তু হবে। আশা করি বুঝতে পারছো। আমাদের সঙ্গেও কিন্তু এটা বর্তমানে আমাদের প্রেজেন্ট জেনারেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু মেয়ের বাবা কি করছে বা মেয়ের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে বা মেয়ের কত টাকা ইনকাম করছে, এগুলো কিন্তু সাধারণত দেখতে যাওয়া যায় না, তাই না? ছেলেটা কত টাকা ইনকাম করছে, কত চাকরি করছে কি করছে না, বা কি ইনকাম করছে, কি বিজনেস রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু দেখা যায়। ফলে কিন্তু নওয়ার এই যে রয়েছেন, নওয়ারও কিন্তু হাতিম তাইয়ের যে স্ত্রী নওয়ার কিন্তু কি করছেন, যে উনি যে ধন সম্পদ দান করছেন, ব্যয় করে দিচ্ছেন, ফলে কিন্তু নওয়ার একটু কি হয়েছিল, রেগে গিয়েছিল। রেগে কি বলছেন, রেগে যাওয়ার পরে কিন্তু কবি লিখছেন, কবি কবিতার মাধ্যমে, ছন্দের মাধ্যমে তার স্ত্রীকে বোঝাতে চেয়েছেন, নওয়ার তুমি ক্ষান্ত হও, তুমি রাগ করো না, আমার যে নিন্দা ভর্ৎসনা করছো এর ওর কাছে গিয়ে এই করাটা বন্ধ করো। কারণ আল্লাহ আমাকে সেই ধন সম্পদ দান করেছেন, সেই সম্পদ দান করেছেন, আমি আল্লাহর পথে ব্যয় করছি, আমি মানুষকে সাহায্য করছি। দেখবে সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে সামনের দিকে, ঠিক আছে? আমি একটু স্পিড করবো, অলরেডি 6 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? কারণ পুরো 9টা লাইন মিনিং করতে হবে, হ্যাঁ? তো সেই জন্য বেশি এক্সপ্লেন করতে যাবো না, ঠিক আছে? তাই বর্তমান যুগে কিন্তু আমরা সেটা লক্ষ্য করতে পারছি যে মেয়েরা কিন্তু মানে সঞ্চয় করে রাখার চেষ্টা করে, ঠিক আছে? যে যত ধন সম্পদ হবে ততই কিন্তু তাদের কাছে কম মনে হবে, ঠিক আছে? সব মেয়ে আবার এক ক্যাটাগরিতে মাপা ঠিক হবে না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে, যাই হোক না কেন। তো নাওয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে আকিল্লি, কম করো নিন্দা, কি আমার যে নিন্দা ভর্ৎসনা তিরস্কার যে করছো এইসব করা কম করো। লা তাকুলি লিশাইয়িন ফাতা, বলা হচ্ছে কি লা তাকুলি, তুমি আমাকে কোনো কিছু বলো না, লিশাইয়িন মানে বস্তু বা কোনো কিছু বলো না। ফাতা, ফাতা শব্দের অর্থ হচ্ছে যে হাত থেকে ছড়ে যাওয়া বা মানে হাত থেকে চলে যাওয়া, এক কথায় বলা যেতে পারে, ঠিক আছে? ফাতা মানে যেগুলো আর কি অলরেডি চলে গেছে, মানে যেগুলো অলরেডি দান করে দেওয়া হয়েছে, যে সমস্ত বিষয়, যে সমস্ত ধনসম্পদ, যে সমস্ত সম্পদগুলোকে দান করে দেওয়া হয়েছে, সেই সম্পদ সম্পর্কে আমাকে কোনো কিছুই জিজ্ঞাসা করো না, কোনো কিছুই বলো না। মা ফাআলা, তাতে কি হয়েছে, আমি সেই ধনসম্পদ দান করে দিয়েছি, ব্যয় করে দিয়েছি, তো সমস্যাটা কোথায়, এইটা বোঝানো চাইছে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। বলো কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে বলবে, বা বুঝতে না পারলে বলবে, ঠিক আছে? আশা করি প্রথম লাইনে কোনো প্রশ্ন থাকার মতো নেই। দ্বিতীয় লাইনে আমরা আসছি, ওয়ালা তাকুলি লিমালিন কুনতু মুহলিকা, বলা হচ্ছে ওয়ালা তাকুলি, আমাকে কোনো কিছু বলো না, লিমালিন ধনসম্পদ ব্যাপারে, আমার ধনসম্পদের ব্যাপারে, কুনতু মুহলিকা, যা ধনসম্পদ, যে সমস্ত সম্পদ আমি কি করেছি, মানে মুহলিক শব্দের অর্থ হচ্ছে কি ধ্বংস হয়ে যাওয়া, হালাক হয়ে যাওয়া। বর্তমানে এখানে তাহলে কি হবে, ধ্বংস নয়, এখানে যে সমস্ত সম্পদগুলো আমি কি করেছি, দান করে দিয়েছি, ব্যয় করে দিয়েছি, সেই ধনসম্পদ সম্পর্কে, সেই ধনসম্পদের ব্যাপারে আমাকে কোনো কিছুই বলো না, মুহলিক। তারপরে কি বলা হচ্ছে, মাহলান, ক্ষান্ত হও, ওয়া ইন কুনতু উতিয়াল বাহরা ওয়াল জাবাল। দেখো এখানে কত সুন্দর কথা বলা হচ্ছে, যে ধন সম্পদ, যে সম্পদ আমি ব্যয় করেছি, ওতিয়া মানে দিয়ে দিয়েছি, কোন ধন সম্পদ কার সমান, দেখো বাহারা ওয়াল জাবাল, এটা ইম্পর্টেন্ট। তাহলে কবি কার সঙ্গে তার মানে এত ধন সম্পদ দান করেছেন, দান করার পরে তিনি কার সঙ্গে তুলনা করছেন, বাহার ওয়াল জাবাল, অর্থাৎ পাহাড় এবং সমুদ্র সমান যে সম্পদ দান করেছি, সেই সম্পদের ব্যাপারে তুমি আমাকে কোনো কিছুই বলো না, ঠিক আছে? তার স্ত্রীকে বলছেন সেই সম্পদের ব্যাপারে তুমি আমাকে কোনো কিছুই বলো না। তাহলে এখানে কি কি প্রশ্ন থাকবে, বাহার ওয়াল জাবাল, এটা মাথায় রাখবে, ঠিক আছে? কার সঙ্গে তুলনা করা হয়েছে, বাহার ওয়াল জাবাল। বাহার হচ্ছে কি সমুদ্র, লিখে নিতে পারো সমুদ্র, আল জাবাল হচ্ছে তোমার ওই কি বলে পাহাড়, ঠিক আছে? এটা লিখে নাও, ওকে? তো এর হচ্ছে জাবালুন, জাবালুন, ঠিক আছে? জেবাল হচ্ছে প্লুরাল, জেবাল, ঠিক আছে? এটা লিখে রাখো, জেবাল হচ্ছে প্লুরাল, হ্যাঁ, ডান। এরপর চলে এসো, এরপর 3 নম্বর লাইনে কি বলা হচ্ছে, ইয়ার অল বাকিলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে এই লাইনটা, এই যে এই লাইনটা আছে না, 4 নম্বর লাইনটা 2026 সালে এসেছিল, অর্থাৎ 2025-27 যারা পরীক্ষা দিয়েছে, ফাজিলের পরীক্ষা এসেছিল, এই লাইনটা তুলে দিয়ে বলেছে যে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছো? একদম মিডিল থেকে তুলে দিচ্ছে, বিশেষ করে ফাজিলের জন্য একটু টাফ কোশ্চেন হয়ে থাকে, আমি বলে দিচ্ছি। অর্থাৎ মাদ্রাসা বোর্ডে যারা পড়ছো তোমাদের জন্য একটু টাফ কোশ্চেন হবে, ফলেই কিন্তু তোমরা মিডিল থেকে কোশ্চেনগুলো তুলে দিবে, মানে মিডিল থেকে লাইন তুলে দিবে, ফলেই কিন্তু তোমাদেরকে একটা শর্টকাট বললাম, শেষে যদি লা থাকে, তোমাদের শুধু স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড দুটোর ক্ষেত্রে বলছি, ঠিক আছে? শেষে যদি লা থাকে চোখ বন্ধ করে আপাতত এই পর্যন্ত বাকিগুলো পড়লে কিন্তু আরও কিছু শর্টকাট ট্রিক্স জানা যাবে, ওকে? চলো কি বলা হচ্ছে দেখো, 3 নম্বর লাইনটা দেখো, ইয়ারল বাকিলা
ইয়ারাল বাখিলা সাবিলাল মাল ওয়াহিদুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে এইবারে, অর্থাৎ 2027-এ যারা পরীক্ষা দিতে চলেছ। 2026-এ তোমাদের পরীক্ষা হবে, কিন্তু কোশ্চেনের উপর দেখবে 2027 লেখা আছে। এই যে দেখেছো, এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে 2025 সালে পরীক্ষা হয়েছে থার্ড সেমিস্টার, কিন্তু 2026 লেখা আছে। তার মানে তোমাদের 2027 লেখা থাকবে, বুঝতে পারছো? তোমাদের মার্কশিটের উপর 2027 লেখা থাকবে। যাই হোক, তাহলে 2027-এ যারা পরীক্ষা দিতে চলেছো, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে? ইয়ারাল বাখিলু সাবিলাল মালি ওয়াহিদান ইন্নাল জাওয়াদা ইয়ারা ফি মালি সুবুলান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা, এই যে শব্দটা আছে সুবুলান, এই শব্দটা ইম্পর্টেন্ট। এর পুরো জিজ্ঞাসা করবে আমাকে। একজন আজকে মাস্টার, একটা স্কুলের মাস্টার কল করেছিলেন, দিয়ে আর কি উনি বললেন যে সবুলা তুমি আর কি এই আমি এটা দিইনি, ঠিক আছে? তোমাদের যে প্র্যাকটিস সেট ছিল আর কি, বা দিয়েছি আমি, প্রায় 15খানা মনে হয় কোশ্চেন ছিল, কলা হাতিম তাই থেকে দিয়েছি তোমাদের। হ্যাঁ, সেখান থেকে ইনশাল্লাহ ওর মধ্যে 3টা কোশ্চেন চলে আসবে নিশ্চিত। ওকে, কিন্তু সেখানে সবুল শব্দটা ছিল না। স্যার বললেন যে সবুল শব্দটা দিয়ে দাও, এটা আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্লুরাল, জামা, মা 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 জামা, ঠিক আছে? সবুল, তো এটা আসতে আর কি বলছি, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে যে ইয়ারাল বাখিলা, ইয়ারাল বাখিলা মানে কৃপণ ব্যক্তি, ইয়ারা ইয়ারা মানে দেখা, বাখিল মানে কৃপণ, সাবিল মানে রাস্তা, আল মাল মানে সম্পদ, ওয়াহিদ মানে এক, এই মতন করে, ঠিক আছে? তো কি বলা হচ্ছে, মানে কৃপণ ব্যক্তি, ইয়ারাল বাখিলা কৃপণ ব্যক্তি দেখে, কৃপণ ব্যক্তি কি দেখে? সাবিলাল মাল ধন সম্পদ ব্যয় করার মাত্র একটি রাস্তা দেখে, বুঝতে পারছো? কৃপণ ব্যক্তি সম্পদ ব্যয় করার মাত্র একটি রাস্তা দেখতে পায়। ওকে, কৃপণ ব্যক্তি মনে করে সম্পদ ব্যয়ের মাত্র একটাই রাস্তা রয়েছে। কৃপণ ব্যক্তি, ওরা তো জানে না, ওরা ধরে রাখো 10 টাকা রয়েছে, কথার কথা জাস্ট একটা বললাম, 10 টাকার মধ্যে মাত্র ওই ধরে রাখো 50 পয়সা দান করেছে, 50 পয়সা কী করেছে? ডোনেট করেছে, দান করেছে। অথচ কি করা হয়েছে যে এই 10 টাকার মধ্যে ওর উপর জাকাত ফিতরা সমস্ত কিছু দিক দিয়ে মিনিমাম 2 টাকা অথবা 1 টাকা, কথার কথা বলছি আর কি, 1 টাকা দান করার জন্য বলা হয়েছে বা নির্দেশ দেওয়া রয়েছে, কিন্তু সেখানে মাত্র সে 50 পয়সা বা 25 পয়সা দান করছেন। তাহলে অবভিয়াসলি সে কী করছে? ও মানে তিনি মনে করেছে আচ্ছা এইটুকু দান করলেই হয়ে গেল, কিন্তু মোটেও না। কবি বুঝাতে চেয়েছেন ইয়ারাল বাখিলা সাবিলাল মালে ওয়াহিদিন মালি ওয়াহিদাতান, ঠিক আছে? বলতে চাইছেন যে কৃপণ যারা ব্যক্তি থাকে ওরা শুধুমাত্র দেখতে পায়, কৃপণ ব্যক্তি দেখতে পায় যে সম্পদ ব্যয় করার বা দান করার মাত্র একটি রাস্তা আছে। ওকে, মাত্র একটি রাস্তা রয়েছে। আর এখানে বলতে চাইছেন দেখো যে ইন্নাল জাওয়াদ, জাওয়াদ শব্দের অর্থ হচ্ছে কি, এটা আসতে পারে, ঠিক আছে? এটা লিখে নাও, জাওয়াদ। অলরেডি আমার ইসের ওই কোশ্চেন আনসারের মধ্যে এটা কিন্তু উল্লেখ করেছি, ঠিক আছে? তাও দেখে নেবে কোনখান থেকে কোশ্চেনগুলো কী কী হবে। ইন্নাল জাওয়াদ অর্থাৎ নিশ্চয় দানশীল ব্যক্তি, ইয়ার দেখে, ঠিক আছে? কি দেখে? ফি মালে সবুলান অনেক রাস্তা, অর্থাৎ নিশ্চয় দানশীল ব্যক্তি বা মানে দানশীল ব্যক্তি দেখতে পায় দান করার অনেক রাস্তা, তার ধন সম্পদ ব্যয় করার, তার ধন সম্পদ দান করার অনেক রাস্তা সে দেখতে পায়, তাই না? আর দানশীল ব্যক্তি তার সম্পদ ব্যয়ের মধ্যে দেখতে পায় বহু রাস্তা। এই যে সবুল শব্দটা আছে না, সবুল এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? সবুল হচ্ছে কি? প্লুরাল। এর ওয়াহিদ জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? ওয়াহিদ জিজ্ঞাসা করতে, ওয়াহিদ মানে এক বচন বা যেটাকে সিঙ্গুলার বলা হয় ইংলিশে, ঠিক আছে? তাহলে সাবিলুন, ঠিক আছে? কি বলা হচ্ছে? সাবিলুন, লিখে নাও এটা, সাবিলুন, এটা লিখে নাও খাতার মধ্যে, সিন বা ইয়া লাম, ঠিক আছে? সাবিলুন, সিন জবর সা বা ইয়া জের বি লাম দো পেছন, সাবিলুন হচ্ছে এক বচন, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াহিদ, এটা হলো ওয়াহিদ সাবিলুন। আর সবুল হচ্ছে কি? জামা বা প্লুরাল। ওকে, জামা বা প্লুরাল, এটা আসার সম্ভাবনা রয়েছে। সাবিল, এই স্যার বললেন, ঠিক আছে? আমাকে সকালে কল করেছিলেন, দিয়ে আর কি স্যার বললেন যে এই শব্দটা সাবিল বা সবুল, হ্যাঁ, প্লুরাল আসতে পারে এবং ওয়াহিদও আসতে পারে। এটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? অলরেডি 13 মিনিট হয়ে গেছে, আমি স্পিড বাড়াবো একটুখানি, ঠিক আছে? কারণ তোমরা হয়তো বিরক্ত লাগবে তোমাদের কাছে পরবর্তীতে, কারণ অনেক হয়তো এক্সপ্লেন হচ্ছে। চলো তারপর 4 নম্বর কোশ্চেনটা। তো 3 নম্বর লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, লাইন তুলে দিতে পারেন। ইন্নাল বাখিলা ইজা মাতা, এই দেখো, ইন্নাল বাখিলা ইজা মাতা, কি বলা হচ্ছে? ইন্নাল বাখিলা যখন কৃপণ ব্যক্তি মৃত্যুবরণ করে, ইজা মাতা যখন মৃত্যুবরণ করে, ইয়াত্তাবিউ তাকে অনুসরণ করে, অনুধাবিত করে, মানে তাকে ধাবিত করে, ঠিক আছে? ইয়াত্তাবিউ, ওই যে বলি না আমরা ই করি না, ওই যে কাউকে দেখবে আমাদের বর্তমান সময়ে যে কি বলে, ওই যে ইত্তাবা ইয়াত্তাবি বলে না, অনুসরণ করা, যে বলে না যে তোমরা কোন গিরো বা কোন জামাতকে ফলো করো, কেউ বলে দেবন্দি, কেউ বলে আহলে হাদিস, কেউ বলে তোমার ওয়াহাবি, কেউ বলে সুন্নি, কেউ বেরেলি ইত্যাদিতে বিভিন্ন ধরনের, বুঝতে পারছো অনেকগুলো ক্যাটাগরি হয়েছে। যে ইত্তাবা ইয়াত্তাবি মানে অনুসরণ করা, ঠিক আছে? অনুসরণ করা। তো এখানে বলতে চাইছেন কবি যে ইন্নাল বাখিলা ইজা মাতা ইয়াত্তাবিউহু, অর্থাৎ যখন কৃপণ ব্যক্তি মৃত্যুবরণ করে, মারা যায়, ইয়াত্তাবিউ তাকে অনুধাবিত, মানে তাকে ধাবিত করে, কি ধাবিত করে? সুউসানা, খারাপ বা বদনাম। সু মানে হচ্ছে খারাপ,
আর সানা হচ্ছে তোমার এই এই তোমার কি বলে জানো, ওই দুর্নাম, ঠিক আছে, অনেকে বলে না দুর্নাম করা খারাপ, ঠিক আছে, যে দুর্নাম বদনামগুলো তিনি কি করে বহন করতে থাকে, ইয়াত্তাবে মানে কি বহন করা, ধাবিত করে। অর্থাৎ যখন কৃপণ ব্যক্তি মৃত্যুবরণ করে, তার যে খারাপ, এই যে দান করেনি, মানুষের সঙ্গে সৎ আচরণ করেনি, এই যে খারাপ ব্যবহারগুলো দুর্নামগুলো তাকে কি করে বহন করতে থাকে, মানে খারাপ একটা নিন্দা হতেই থাকছে আর কি, এই কথাটা বলছেন। ওয়াইয়াহিল ওয়ারিসুল ইবাল, কি আছে, ইবালাই, ই ইবিলে, ই বা ইবি, ইবিলা, ইবিলা, ঠিক আছে, ইবিলা শব্দ, ইবিলুন শব্দের অর্থ হচ্ছে উট, ঠিক আছে। বলা হচ্ছে কি ওয়াইয়াহিল ওয়ারিস, এবং উত্তরাধিকারী, তার যে উত্তরাধিকারী কি বলেছে, হস্তান্তর করে নাই, হস্তগত করে নাই, কি একদম উষ্ট্রীপাল। এক কথায় বলতে যাচ্ছি, উষ্ট্রীপাল বলতে এখানে বোঝাতে চাইছে তার যে ধনসম্পদ রয়েছে, সমস্ত ধনসম্পদ কিন্তু কি করে নাই, তার যে উত্তরাধিকারী তারা কিন্তু নিয়ে নেয় সমস্ত কিছু, ঠিক আছে। উত্তরাধিকারী অর্থাৎ তার ছেলে মেয়ে পূর্বপুরুষ, মানে ছেলে মেয়ে পরবর্তীতে তার স্ত্রী সবাই কিন্তু কি করে নেয়, বন্টন করে নিয়ে নেয়। আর কি করে ওই সেই মানুষটা, সেই ব্যক্তি বাখিল মানুষটা কি করে, এবং সু উসানা মানে বদনাম নিয়ে, দুর্নাম নিয়ে কিন্তু সে মৃত্যুবরণ করে চলে যায় এই দুনিয়া থেকে। বুঝতে পারলে তো, উষ্ট্রির সঙ্গে তুলনা করা হয়েছে, দারুণ কথা। এরপরে চলে এসো, অতপর তার স্ত্রীকে দেখো, অতপর তার স্ত্রীকে কি করছে দেখো, এখানে কি বলছে, ফাস দুঃখ, ওকে, এখানে কি বলা হচ্ছে, ফাস দুঃখ হাদিসুকা, হে নাওয়ার, ফাস দুঃখ হাদিসুকা, তুমি সত্য কথা বলো, ফাস দুঃখ হাদিসুকা, তুমি সত্য কথা বলো, ইন্নাল মারো ইয়াতবাউহু, ইন্নাল মারো ইয়াতবাউহু, এই যে ইত্তাবা ইয়াত্তাবু আবার অনুসরণ করা, ঠিক আছে, মারা হচ্ছে কি মানুষ, মারা হচ্ছে কি মানুষ, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে তুমি সত্য কথা বলো, ওকে, তুমি সত্য কথা বলো, কেন কি কারণে সত্য কথা বলার কথা বলা হচ্ছে, যে তোমার যে কথাবার্তা, মারা শব্দের অর্থ হচ্ছে কি মানুষ, আর ইয়াত্তাবে মানে অনুসরণ করা। বলা হচ্ছে তুমি কথা যখন বলবে, সেই সত্য কথা বলবে, নিশ্চয়ই মানুষ অনুগামী, নিশ্চয়ই মানুষ তোমার সত্য কথাকে অনুসরণ করবে। কামা কানা ইয়াবনি, যে সমস্ত সত্য কথার মাধ্যমে তুমি নিজের ক্যারেক্টারকে তৈরি করেছো, ঠিক আছে, ইয়াবনি মানে তৈরি করা, বিল্ড করা, উপস্থাপন করা, মা কানা ইয়াবনি, যা কিছু তুমি তোমার মধ্যে আয়ত্তের মধ্যে উপস্থাপন করেছো, সেই বিষয়গুলো কিন্তু মানুষ তোমাকে অনুসরণ করবে, সেগুলো তোমাকে মানুষ দেখে তোমাকে কিন্তু শিখবে। ইজা মা না সহু হুমিলা, যখন তুমি মৃত্যুবরণ করবে, তোমার খাট বা তোমার মানে শেষ নিঃশ্বাসের কথা বলা হচ্ছে এখন, তুমি যখন আর কি মানে এই প্রস্তুত থাকবে, তুমি যখন সমস্ত কিছু দিক তোমার ক্যারেক্টারকে তোমার বিল্ড করছো, তুমি দানশীল হয়ে মানুষের সঙ্গে সৎ আচরণ করছো, এই যে তোমার একটা ক্যারেক্টার তোমার লাইফে তৈরি হচ্ছে, যখন তুমি মৃত্যুবরণ করবে, যখন তুমি মানে মানে কি বলো ওটাকে, খাটের মধ্যে উঠবে, ঠিক আছে, শববাহী খাট, ঠিক আছে, বহন করে নিয়ে যাবে, তখন কিন্তু বলা হচ্ছে হমিলা মানে বহন করে নেওয়া, তোমার এই ভালো ক্যারেক্টারগুলোকে তোমার বহন করে নিয়ে যাবে। এরপর লাইনে বলা হচ্ছে লাইতাল বাখিলা ইয়ারাহুন নাস কুল্লুহুম, এই লাইনটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই লাইনটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা 3 নম্বর লাইন এবং 6 নম্বর লাইন বিশেষ করে আর কি তুলে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এই মতন সাজেশন এসেছে, ঠিক আছে। 6 নম্বর লাইন এবং 3 নম্বর লাইন ভালো করে মাথায় রাখবে। এখানে কি বলা হচ্ছে, যে লাইতাল বাখিলা ইয়ারাহুন নাস কুল্লুহুম, লাইতা মানে হাই, এই যে বলে না লাইতা হাহালা আদরি, একটা কথা বলে হাই আফসোস, লাইতা মানে আফসোস করে বলছে, যদি লাইতা, লাইতা বলছে কি যদি হতো, আল বাখিলা, আল বাখিলা মানে কৃপণ ব্যক্তি, ইয়ারাহুন নাস কুল্লুহুম, এখানে বলা হচ্ছে যদি সকল মানুষ ধারণা করত, ঠিক আছে, ইয়ারা মানে চিন্তা ভাবনা করা, দেখা, ধারণা করা, যদি প্রত্যেকটা কৃপণ ব্যক্তি যদি চিন্তা ভাবনা করতো, যদি সকল মানুষ ধারণা করতো, বা কৃপণ ব্যক্তির মতো, কার মতো, কৃপণ ব্যক্তির মতো, আর নাস মানে মানুষ, কুল্লুহ মানে প্রত্যেক, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ যদি কৃপণ ব্যক্তির মতো ধারণা করতো, কামা ইয়ারাহুম, কামা ইয়ারাহুম, যে মানে যেমন সে ধারণা করে, এই মতন যদি ধারণা করতো তারা, বলছেন আবার বলছি, লাইতাল বাখিলা ইয়ারাহুন নাস কুল্লুহুম, যখন মানে যদি হতো এটা, যে যদি সকল মানুষ ধারণা করতো কৃপণ ব্যক্তির নেই, ওকে, যদি যদি সকল মানুষ ধারণা করত কৃপণ ব্যক্তির নয়, নেই, কামা ইয়ারাহুম, যেমন ধারণা করে সকলে, এই মতন যদি সবাই যদি একই চিন্তা ভাবনা করতো কৃপণ ব্যক্তির মতো, বলা হচ্ছে কি ফালা ইউকর ইজা নাজালা, অতপর বলা হচ্ছে তাহলে তারা অতীতকে আপ্যায়ন করতো না। বুঝতে পারছো, ফালা ইউকরা, কি আছে ইউকরা, হ্যাঁ, ফালা ইউকরা ইজা নাজালা, যখন অতিথি আসতো তার বাড়িতে, যখন অতিথি আসতো, সেই অতিথিকে কি করতো, আপ্যায়ন করতো না, সম্মান করতো না। বুঝতে পারছো,
তাহলে এই লাইনটাও ইম্পর্টেন্ট। ওকে, তার মানে এখানে কি বোঝা গেল, যখন কৃপণ ব্যক্তির মতো যদি প্রত্যেকটা পৃথিবীর সব মানুষই যদি চিন্তা ভাবনা করতো, প্রত্যেকটা মানুষ যদি কৃপণ ব্যক্তির নিয়ে যদি চিন্তা ভাবনা করতো বা ধারণা করতো, তাহলে কিন্তু অতিথি যে আসবে অতিথির কিন্তু আমরা সম্মান করতাম না, অতিথিকে খাবার দিতাম না, অতিথির সম্মান করতাম না, তাই না? এটা তো আমরা মোটেও করছি না। অবশ্যই আমাদের বাড়িতে অতিথি আসলে কিন্তু সম্মান করি, খাওয়া দাওয়া যা কিছু থাকে প্রয়োজনীয় দিক দিয়ে আর কি সমস্ত কিছু যথেষ্ট সম্মান সহকারে কিন্তু বিদায় আবার দেওয়া হয়, তাই না? তো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে যে কৃপণ ব্যক্তির মতো করা যাবে না, ঠিক আছে? দুদিনের জিন্দেগি, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, এই লাইফের মধ্যে, এই জীবনের মধ্যে হাসি খুশি আনন্দ ফুর্তি ইবাদত বন্দেগী সমস্ত কিছু কিন্তু করতে হবে। লাইফটা 2 দিনের শুধুমাত্র, ঠিক আছে? আজকে আছি কালকে নাই, ফলে কিন্তু এই জীবনের মধ্যে সমস্ত কিছু কিন্তু আমাদেরকে করতে হবে। 7 নম্বর লাইনে এসো। 7 নম্বর লাইন বলছে লা তাজিল, লা তাজিলনি আলা মালিন ওয়া সুলতু বিহি ওয়ালা সুলতু বিহি, আচ্ছা, রহমান, আলা সুলতু বিহি রহমান। এখানে বলা হচ্ছে কি যে সেই সম্পদের ব্যাপার হচ্ছে লা তাজিলনি, এখানে বলা হচ্ছে যে তুমি আমাকে ভর্ৎসনা করো না। হ্যাঁ, তাজিলনি, তাজিলনি হচ্ছে কি, হ্যাঁ, তাজিলনি আমাকে তিরস্কার করা, ভর্ৎসনা করা কথা বলা হচ্ছে আলা মালিন। আমি তাড়াতাড়ি মিনিং করছি কারণ সময় কম আছে, ঠিক আছে? অলরেডি সময় বাবারে 20 মিনিট হয়ে গেছে। লা তাজিলনি আলা মালিন ওয়াসালতু বিহি, ঠিক আছে? আমি আমাকে মানে তুমি আমাকে ভর্ৎসনা করো না, তুমি আমাকে ভর্ৎসনা করো না সেই সম্পদের ব্যাপারে। সালতু বিহি রহিমান ওয়া খায়রু সাবিলাল মালি মা ওয়াসালা। এখানে বলা হচ্ছে যার দ্বারা আমি আত্মীয় স্বজনের মধ্যে কি সম্পর্ক বজায় রাখি, সেই সম্পদ ব্যয় করার ব্যাপারে তুমি আমাকে ভর্ৎসনা একদম মোটেও করবে না। তার স্ত্রীকে বলছে লা তাজিলনি, তুমি আমাকে ভর্ৎসনা করো না, তুমি আমাকে তিরস্কার করো না। কি বিষয়ে বলা হচ্ছে? যার দ্বারা আমি আত্মীয় স্বজনের মধ্যে কি করছি, সম্পর্ক বজায় রাখছি, সেই সম্পর্কের ব্যাপারে, সেই সম্পর্কে যে বজায় রাখছি, দান করছি, সেই সম্পদের ব্যাপারে তুমি আমাকে ভর্ৎসনা করো না। এরপরে বলা হচ্ছে 8 নম্বর লাইন দেখো, ইয়াসআ ইয়াসআল ফাতা, এখানে খুব সুন্দর কথা বলে, যুবকের কথা বলা হচ্ছে। এবার ইয়াসআল, যুবক ও যুবতীর কথা বলা হচ্ছে। দেখো এখানে যে ইয়াসআল ফাতা ওয়া হিমামুল মাউতে ইউদরিকুহু কুল্লু ওয়া কুল্লু ইয়াউমিন ইউদনি লিল ফাতা আজালান। এখানে বলা হচ্ছে যে সম্পদ ব্যয়ের উত্তম পন্থা হলো, দেখো ইয়াসআল ফাতা, ইয়াসআল ফাতা, যে সম্পদ ব্যয়ের উত্তম পন্থা হচ্ছে কি সম্পর্ক জুড়ে দেয়। যুবক পালানোর চেষ্টা করে, যে ইয়াসআল ফাতা ওয়া হিমামুল মাউতি, যুবক মানুষ মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। যুবক মানুষ বা যুবক ছেলে বা মেয়ে যা বলো না কেন, যুবক পালানোর চেষ্টা করে কিন্তু মরণ ব্যাধি তাকে ধরে ফেলে, ঠিক আছে? মরণ ব্যাধি তাকে কি করে ধরে ফেলে, রাইট? মরণ ব্যাধি তাকে ধরে ফেলে, যুবক পালানোর চেষ্টা করে কিন্তু মরণ তাকে ধরে ফেলে, তাই না? কুল্লু ইয়াউমিন ইউদনি লিল ফাতা আজালান, এবং প্রতিদিন পেশ করে মৃত্যু যুবকের সামনে, তাই না? মৃত্যু কিন্তু কখনো কাউকে ছেড়ে রাখে না। এখানে কিন্তু পৃথিবীর মানে পরকালের কথাও বলছে, মৃত্যুরও কথা বলছে এখানে, যে আমাদের কিন্তু মৃত্যুবরণ করতে হবে, আমাদের কিন্তু মৃত্যু আসবেই। যুবক যুবতী তোমার সামনে দেখতে পাচ্ছ, হে নাওয়ার, তোমার সামনে দেখতে পাচ্ছ কত যুবক মারা যায়, কত যুবতী মারা যায়, তা সত্ত্বেও তুমি আমাকে ভর্ৎসনা করছো, তুমি আমাকে তিরস্কার করছো, আমি সম্পদ দান করছি, তো এত সম্পদ তুমি কি করবে, এত সম্পদ তুমি কিভাবে ভক্ষণ করবে? ফলে কিন্তু এই যে সম্পদ আমি দান করছি, এই যে সম্পদ আমি ব্যয় করছি, এই সম্পদ ব্যয় করে আমি আত্মীয় স্বজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি, মানুষের মধ্যে একটা কানেকশন তৈরি করছি, যেটার মাধ্যমে মানুষ আমাকে স্মরণ রাখবে, মানুষ আমার মানে বদনামের ছেড়ে আমাকে নাম করবে, এবং আমার জন্য একটা কি হবে, একটা ইসালে সওয়াব হবে। তোমরা পড়েছো আর কি হাদিসের মধ্যে, না তোমরা ইসের 4th সেমিস্টারে পড়বে আর কি, দেখবে একটা হাদিস রয়েছে যেখানে বলা হচ্ছে যে মানুষ মৃত্যুর পরে কিন্তু তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এক্সেপ্ট 3 রাস্তা, ঠিক আছে? এক্সেপ্ট 3টা, মানে 3টা রাস্তা ব্যতীত সমস্ত রাস্তা কিন্তু আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে কি সহিহ বুখারী মুসলিমের হাদিস, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে কি জ্ঞান, এমন জ্ঞান যার দ্বারা অপর মানুষ উপকৃত হতে পারে। দুই নম্বর হচ্ছে এমন সন্তান যে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, ঠিক আছে? 3 যে কি বলে জানো, ইসালে সব, মানে কোনো কিছু দান করেছো, এমন সম্পদ যে সম্পদের দ্বারা অপর মানুষ উপকৃত হয়েছে, ঠিক আছে? এমন কোনো কিছু দান করো। ধরে রাখো তুমি মাদ্রাসায় কোনো কিছু দান করলে, মসজিদে, বা কোনো মানুষকে তুমি সাহায্য করলে, কেউ কারকে খেতে পাচ্ছে না তাকে তুমি সাহায্য করছো, এই যে একটা ভালো দিক। কোথাও ধরে গাছ লাগিয়ে দিলে, কোথাও ধরে রাখো তুমি কুয়া তৈরি করে দিলে, ইত্যাদি, পানি খাওয়ার ব্যবস্থা করে দিলে, এই যে বিষয়গুলো রয়েছে এইগুলোর দিকের কথা, ঠিক আছে? চলো লাস্ট লাইন চলে এসো, 9 নম্বর লাইন। 9 নম্বর লাইন কি বলছে? ইন্নি লা আ'লামু আন্নি সাউফা ইউদরিকুনি হ্যাঁ ইয়াউমি ওয়া আসবাহু আন দুনিয়া মুস্তাগিলা। এখানে বলা হচ্ছে আমি অবশ্যই, এখানে কি বলা হচ্ছে? আমি অবশ্যই নিশ্চিতভাবে জানি শীঘ্রই আমাকে নাগাল পেয়ে যাবে, অর্থাৎ মরণের কথা বলা হচ্ছে। এমনি আমাকে মৃত্যু
মৃত্যু গ্রহণ করবে বা মৃত্যুর নাগাল পেয়ে যাবে, আমার নির্ধারিত দিন বা নির্ধারিত সময়, ইয়াউমিন নির্ধারিত সময় বা নির্ধারিত দিনে আমাকে মৃত্যু আমার নাগাল পেয়ে যাবে, তখন আমি দুনিয়া থেকে হয় চলে উদাসীন হয়ে যাবে, মানে দুনিয়া থেকে ওয়াসবাহা আন দুনিয়া, দুনিয়া থেকে পৃথিবী থেকে আমি কি হয়ে যাব, উদাস হয়ে যাব, মানে উদাসীন হয়ে যাব, হারিয়ে যাব, চলে যাব আর কি। তো ফলে কিন্তু তুমি আমাকে, আমি যে সম্পর্ক স্থাপন করছি মানুষের সঙ্গে, আমি যে সম্পর্ক রাখছি মানুষের সঙ্গে, সেই সম্পর্কের ব্যাপারে তোমরা কিন্তু কখনোই আমাকে, সরি তোমরা বলছি, তুমি কিন্তু কখনো আমাকে ভর্ৎসনা করো না, আমাকে তুমি বাধা দিও না। আশা করি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি, ঠিক আছে। কোথাও প্রশ্ন হলে অবশ্যই তোমরা বলবে। দ্বিতীয় কথা, যারা আর কি ইউটিউবে দেখছো, তোমরা নোটস নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। 100% 40-এর মধ্যে 40 কমন থাকবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ইনশাআল্লাহ। ওকে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। ওকে, অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোথাও সমস্যা হয়, বুঝতে সক্ষম হয়, বুঝতে যদি প্রবলেম হয়, কমেন্টে বলবে। আর হচ্ছে কি, তোমার ক্লাসমেটদের সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করে দাও, তারাও যেন উপকৃত হতে পারে, তারাও যেন ক্লাস করতে পারে, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট, পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।